হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? শাকিব খানকে পাওয়ার জন্য অপু এবং বুবলির মধ্যে নতুন করে প্রতিযোগিতা শুরু হয়েছে। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ঢাকাই চলচ্চিত্রে শাকিব খানকে ঘিরে যত আলোচনা আর গুঞ্জন তৈরি হয় তা যেন কখনো শেষ হওয়ার নয়। তার জীবনের গল্প, সিনেমার সাফল্য আর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সবসময় চর্চা হয়। শাকিবের জীবনে দুইটি গুরুত্বপূর্ণ নাম, অপু বিশ্বাস আর বুবলি। এই দুই নায়িকার সঙ্গে তার সম্পর্কের জটিল সমীকরণ আজও মানুষকে কৌতূহলী করে। কিন্তু হঠাৎ করেই একটি নতুন ঘটনা শাকিবকে ঘিরে অপু আর বুবলির মধ্যকার প্রতিযোগিতাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। বছরের একটি আলোচিত অ্যাওয়ার্ড শোতে শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি তিনজনই আমন্ত্রিত ছিলেন। শোটি আয়োজিত হয়েছিল ঢাকার এক বিশালবহুল হোটেলে। মঞ্চে শাকিবের জন্য বিশেষ সম্মাননা ঘোষণা করা হয়, কিন্তু তখন কেউ কল্পনাও করতে পারেনি সে রাতই পরিণত হবে গুঞ্জন আর জল্পনা রাত হিসেবে। অ্যাওয়ার্ড শোতে শাকিব খান তার পুরস্কার নেওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার জীবনে যেসব মানুষ আমাকে সাফল্যের পথে নিয়ে গেছেন তাদের জন্য আমি আজ এখানে, বিশেষ করে যারা আমার সঙ্গে কাজ করেছেন এবং পাশে ছিলেন। শাকিবের বক্তব্যে উপস্থিত দর্শকরা করতালি দিল, পেছনের কাহিনীটি অন্য কিছু বলে। অপু আর বুবলি দুজনেই যেন শাকিবের এই বক্তব্যে নিজেকে বিশেষ মানুষ ভাবতে শুরু করেন। অ্যাওয়ার্ড শোতে বুবলি ছিলেন আকর্ষণীয় একটি লাল গাউন পরে। তাকে দেখে উপস্থিত সবাই প্রশংসায় মেতে ওঠে। শাকিবের বক্তব্যের পর বুবলি মৃদু হেসে তার পাশে থাকা সহকর্মীকে বলেন, দেখলেন তো, উনি আমাকে ইঙ্গিত করেই বললেন। এই কথাটি কানে আসতেই মিডিয়ার কয়েকজন সাংবাদিক বুবলির দিক থেকে তাদের ক্যামেরা সরিয়ে শাকিবের দিকে নিয়ে যান। বুবলির বিশ্বাস ছিল শাকিব তার জন্যই এমন বক্তব্য দিয়েছেন। অন্যদিকে অপু বিশ্বাস তার চিরাচরিত ঐতিহ্যবাহী শাড়ি পরে অনুষ্ঠানে এসেছিলেন। তার মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। শাকিবের বক্তব্য শোনার পর তিনি এক সাক্ষাৎকারে বলেন, শাকিব সবসময় সত্যি কথা বলে না, তবে আজকের কথাগুলো সত্যি ছিল, কারণ সে জানে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। এই বক্তব্যে উপস্থিত সাংবাদিকরা স্পষ্টতই বুঝতে পারেন অপু বিশ্বাসও শাকিবের কথাকে নিজের দিকে টানছেন। সাংবাদিকদের দৃষ্টি তখন পুরোপুরি শাকিব, অপু আর বুবলির দিকে। এক প্রভাবশালী গণমাধ্যমের শিরোনাম হয়, শাকিব খানের জন্য অপু আর বুবলি নতুন প্রতিযোগিতা শুরু করে। গল্পটি তখন নতুন মোড় নেয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি চ্যানেল সর্বত্র শাকিব খান আর তার দুই নায়িকার এই কাহিনী নিয়ে চর্চা শুরু হয়। শাকিব খান নতুন একটি সিনেমার ঘোষণা দেন, যেখানে নায়িকার নাম উল্লেখ করা হয়নি। এতে শুরু হয় নতুন আলোচনা। অপু বিশ্বাস ও বুবলি দুজনেই শাকিবের সিনেমায় কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন। অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন, আমি বিশ্বাস করি আমার আর শাকিবের জুটি নতুন প্রজন্মকে বেশি আকর্ষণ করবে। আমরা যেভাবে পর্দায় একসঙ্গে কাজ করি তা দর্শক সবসময় উপভোগ করে। প্রযোজক তখন চাপে পড়ে যান। শাকিবের জন্য অপু আর বুবলি এই নীরব প্রতিযোগিতা তার সিনেমায় প্রচারণায় বাড়তি আগ্রহ তৈরি করলেও বিষয়টি তাকে বিভ্রান্তিতে ফেলে দেয়। শাকিব খান এই পরিস্থিতি খুব দক্ষতার সঙ্গে সামলানোর চেষ্টা করেন। এক সাক্ষাৎকার তিনি বলেন, আমি চাই এমন একজন নায়িকা এই সিনেমায় কাজ করুন যিনি চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। আমি ব্যক্তিগত জীবনের বাইরে গিয়ে পেশাদারিত্বে বিশ্বাসী। তার এই বক্তব্য পরিস্থিতি কিছুটা শান্ত করলেও গুঞ্জন পুরোপুরি থামেনি। গুঞ্জন যখন ক্রমেই বাড়তে থাকে তখন অপু বিশ্বাস একটি লাইভ সাক্ষাৎকারে বুবলিকে উদ্দেশ্য করে বলেন, কেউ যদি ভাবেন যে শুধু সাময়িক সম্পর্ক দিয়ে সব পাওয়া যায় তাহলে সেটা তার ভুল। এই মন্তব্যে বুবলি চুপ থাকেনি। তিনি বলেন, আমার পথ পরিষ্কার, আমি প্রতিযোগিতা করতে চাই পেশাদারিত্বের ভিত্তিতে, ব্যক্তিগত আক্রমণে নয়। কয়েকদিন পরে শাকিব খান তার সিনেমার নায়িকার নাম ঘোষণা করেন। অবাক করার ব্যাপার হলো তিনি অপু বিশ্বাস ও বুবলি দুজনকেই নেননি। পরিবর্তে তিনি নতুন একজন নায়িকাকে কাজের সুযোগ দেন। এতে অপু ও বুবলি দুজনেই অবাক হন। অপু বলেন, যদি ভালো গল্প হয় আমি কাজ করব, অন্য কিছুতে আমার আগ্রহ নেই। বুবলি বলেন, সিনেমায় কাজ করাটাই গুরুত্বপূর্ণ, কে নায়ক সেটা বড় বিষয় নয়। শাকিব খানের জন্য অপু আর বুবলি নতুন প্রতিযোগিতা হয়তো পেশাদারিত্ব আর ব্যক্তিত্ব জীবনের মিশেলে নতুন আলোচনা জন্ম দিয়েছে, তবে শাকিব সবসময় কৌশলী। এই প্রতিযোগিতা তার সিনেমার প্রচারণা বাড়িয়েছে, তার সঙ্গে শিল্পীদের পেশাদার মনোভাবেরও পরীক্ষা দিয়েছে। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।